আজকে আমি একদম ঠিক টাইমে চলে আসছি। সিনসিয়ারলি যদি আমার মতো কাজটা করতি তাহলে আজকে আমার পজিশনে তুই বসে থাকবি, বুঝছিস? কই দে কি কেন তুই যেটা পাঠিয়েছিস প্রিন্ট করে ফাইল করে নিয়ে এসছি। আমি তোর জানুয়ারি মাসেটা পাঠাইছি, হ্যাঁ তো ওইটাই তো আনছি। ফেব্রুয়ারি মাসটা আমার কথা। তুই আমাকে জানুয়ারি মাসেটা কেন পাঠাইছিস, ফেব্রুয়ারি মাসেটা পাঠাবি না? ফেব্রুয়ারিটা যদি আমি পাঠাই তাহলে তোর কাজটা কি সেটা বল। প্রিন্ট করে নিয়ে আসা আজকে দেবে না বস। এই বসটা যেদিন থেকে আসছে আমার জীবনটা না তেজপাতা হয়ে গেছে। আমি যেটাই করি সেটাতে সমস্যা, এটা কেন করছো ওইটাতে মিস্টেক, এটা কেন করছো সেটাতেও মিস্টেক। আমি বুঝতেছি না আমি কি করব। আর এগুলো তো বাদ, আমার না স্বপ্নের মধ্যে এখন উনি আসা শুরু করছে। কি? হ্যাঁ, আর স্বপ্নের মধ্যে এসে উনি তো আমার চুলের মুঠিটা এভাবে ধরে আমাকে জাস্ট বাইরে দিতেছে। আমার না কি ইচ্ছা আছে জানিস? আমার ইচ্ছা আছে কি একদিন আমি তাকে স্বপ্ন দেখবো, আর স্বপ্নে উনি আমার চুলের মুঠি ধরে যেভাবে আমাকে ঝাঁকা না মারে না, আমি ঠিক পেছনে, হ্যাঁ পেছন থেকেই তো ওনার চুলগুলো কিন্তু বড় বড় না। হ্যাঁ ফাইলটাকে তুই আচ্ছা স্বপ্নটা একটু শোন না। আমার ইচ্ছা কি আমি চুলের মুঠি ধরে তাকে পিছন থেকে এমন ভাবে যেন বাইরে যাবো, কিছু ভাবে বাইরে আমি জাস্ট এইভাবে। সরি স্যার। সরি স্যার, আমার চাকরিটা কি আছে নাকি গেছে? সরি স্যার, সরি। থ্যাংক ইউ স্যার। কিছুই তো হয়। সরি স্যার। একই ভুল কতবার করবেন আমাকে একটু বলুন তো। গুনেছেন কতবার করেছেন? এটা নিয়ে 3 বার। 3বার করে ফেলেছেন, ভেরি গুড। হচ্ছে হয় না? সরি স্যার। হোয়াটস সরি? আপনার সরি দিয়ে কি একটা প্রজেক্ট রেডি হয়ে যাবে? ওটা তো ফিউচার প্রজেকশন নেই, প্রজেক্ট ডিজাইনই তো ঠিক নেই। আর এই ফর্মেট কে শিখেছে আপনাকে? স্যার আমি তো ফরম্যাট দেখিয়ে দিয়েছি। ভেরি গুড। হৃদয়, হোয়াট ইজ দিস? সরি স্যার। তোমাকে আমরা কিভাবে দেখি একটু বলো। কিন্তু আমাকে একটা কথা বলো যে এই যে তোমার রাইট হ্যান্ড যদি প্রপারলি কাজ না করে, এটা যদি প্যারালাইসিস হয়ে যাবে কি হবে? স্যার বাম হাতে কাজ করবো। আমাদের দেখতে না, এটাকে চাপ দিতে হবে। আমার চাকরিটা মনে হয় না থাকবে। এতদিন ধরে যে চাকরিটা কিভাবে আছে সেটাই আমি চিন্তা করছি। আচ্ছা তুই কি আমার বন্ধু নাকি শত্রু আমাকে বলতো? আচ্ছা তুই আমাকে বল, এই যে 3টা বছর ধরে তোকে যে আমি শেখাইতেছি কি শিখলি তুই বল? তুই তো এক্সেল শিটের মধ্যে শুধুমাত্র টাইপ করা ছাড়া আর কিছু জানিস না। কিছু শেখ ভাই, শেখ। আমি কি ইচ্ছা করে শিখি না, আমার মাথায় ঢুকে না, আমি কি করব? ব্যাটারি কাজ শেখার জন্য যে সবকিছু শিখতে হবে এমন কোনো কথা নেই, অর্ধেক করে শিখবি। কিরকম শোন আমি বলি, এক হাতে মনে কর বসকে হাত করে রাখবি, আর 2 হাত ভর্তি সবসময় তেলের গ্যালন নিয়ে চলবি। কিভাবে? এই বসের সাথে মনে কর হালকা একটু ফ্লার্ট। কি হয়েছে তুমি এভাবে তাকায় আছো কেন? শোন, বেশি গভীরে যাওয়া যাবে না, জাস্ট হালকার উপর ঝাপসা, ঠিক আছে? স্যার আপনার কফি। কি ব্যাপার আপনি এরকম কে দাঁড়িয়ে আছেন? সমস্যা কি? কোমরে কোমরে? কিছু না স্যার, বাদটা নাই যে সোজা হয়ে গেছে। স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই, বুঝে গেছি। আমারও আসলে কোনো বয়ফ্রেন্ড নেই। মারিয়া, আপনি প্রিয়াঙ্কাকে চেনেন? টুকরা? অঞ্জম? আচ্ছা, কেন স্যার? প্রেমে পড়েছিল, তারপর? জাপিও পড়েছিল। তারপর? তাকে নেই? কার স্যার? আপনার? অঞ্জমের। কফিটা রেখে যান। কয়টা বাজে? আচ্ছা শোন, আমার কিন্তু আবার চলে যেতে হবে। কোথায় যাবি? তুই না বলে আজকে থাকবি? থাকবো এটা তো বলতে 3 দিন আগে। তো এখন কি হচ্ছে? কালকে শনিবার আমার অফিসে যেতে হবে। শনিবার অফ ডে। অফ ডে থেকে অফিস করে। আমার যে বস মোশারফ, উনি এমপ্লয়িরা যে অফ ডেতে একটু শান্তিতে ঘুমাবে, একটু ছুটি কাটাবে, এটা তো তার সহ্যই হয় না। উনি পারে না মাসে মনে করে 30 দিন অফিসটা খোলা রাখে। যে মোশারফ তোদের বস কি বয়স্ক? আমার বস মোশারফ, উনি হচ্ছেন একদম ইয়াং, স্মার্ট, হ্যান্ডসাম, চুতিয়া টাইপের একটা মানুষ। ম্যাডাম, আপনার কি ঘুম পাইতে আছে? কোনো সমস্যা নাই, মই আপনার লাগে 1 কাপ ব্ল্যাক কফি লাইতেছি, ঘুম টুম সব চলে যাবে। কফি দিয়ে হবে না, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি পার্টি নিয়ে সুন্দর করে ছাদে চলে যাও। ওই যে টাঙ্কির পাশে যে জায়গাটা আছে না ছায়াযুক্ত, ওখানের মধ্যে বিছিয়ে দিবা। ও যাবে 3 ঘন্টা ঘুমাবে, দেখবে সব। মিস মারিয়া। মারিয়া, ইটস ওকে। সরি স্যার, ঘুমাচ্ছিল অনেক রাতে, ঘুমানি ঠিক মতো হয়নি। ও আমার হয়। রিয়াজ, জি স্যার। বালিশ আছে? বালিশ তো নাই স্যার, কোল বালিশ আছে স্যার। নিয়ে আসো। থ্যাংক ইউ রিয়াজ, প্লিজ টেক একেবারে চলে যান, ঘুমান বাসায় গিয়ে। স্যার আমি আর জীবনে ঘুমাবো না স্যার, ভুলে গেছে। সরি স্যার, আমি কথা দিচ্ছি তো বাসাও কখনো আমি এখানে থাকবো না। মানে আমি রিজাইন দিব। পাগলামি করিস না, বুঝছিস? আমি পাগলামি করতেছি? তো বড় একটা অপমান করলাম আমাকে, এরপর আমার এখানে থাকা অসম্ভব। আচ্ছা আমি বুঝতে পারতেছি যে তোর খারাপ লাগতেছে, কিন্তু শুন, চাকরি ছেড়ে দেওয়াটা কেমন একটা বোকামি হয়ে যাবে না? এটা কি ঠিক আছে? সরি তো। আরে কি সরি করতেছিস? তুই আমার ক্যারেক্টার প্লে করতেছিস কেন? এখন আমি বুঝতেছি অফিসে সবাই কি পরিমাণ বিরক্ত হয় আমার উপর এই সরির জন্য। আর তুই যে আমার সরি বলতেছিস, লাভ আছে এখন কোনো? চাকা ভর হয়ে গেছে তো, আমার চাকরিটা চলে গেছে। কিভাবে? তুই জানোস না আমার ঘুমাইতে হয়, ঘুমটা কত ইম্পর্টেন্ট। আর তুই কি করলি? সারাটা রাত আমাকে মুভি দেখালি কেন?
আর দেখাইছিস আমার সাথে দেখছিস মুভিটা দেখোস তো নাই সারাক্ষণ ফোনে আলাপ করছিস। কি করব বল, মানে ও না ফোনে কথা বলতে অনেক বেশি পছন্দ করে, আর নতুন নতুন প্রেম তো বুঝতে। তুই মেবি ওকে চিনিস, তোর অফিসেই জব করে। কি নাম কি কে? হৃদয়। কার সাথে chat? এটা কোনটা হচ্ছে ফুকি নিয়ে আছে মানুষ একটা পার্সোনাল লাইফ আছে হুট করে ফোন টান দিই তুমি যে কি করতেছো সব কিন্তু আমি জানি। তুই আমার ফ্রেন্ড থেকে দুলা ভাই হয়ে গেছিস। কাজ এই জীবনে আমার শেষ হবে না, একটা পরে টানতে থাকে। আচ্ছা একটা কাজ কর, কালকে না ডিনারে আয়, আমি হৃদয়কে বলে দেবো তোকে হেল্প করার জন্য। কালকে থার্সডে, কালকে ডিনার আসা সম্ভব না। ইভেন আচ্ছা একটা দিনই তো, তো বসকে একটু বল না, যেন আগে ছেড়ে দেয়। বসকে গিয়ে আমি যদি বলি যে বস আজকে আমার ফ্রেন্ডের ডেটে আমার এখানে থাকতে হবে, প্লিজ আজকে একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন। বস আমাকে বলতে ফ্রেন্ডের ডেটিং, তাহলে একেবারে চলে যা। ডেটিং ডেটিং এ করে অফিসে আসতে হবে, তখন তুই আমার চাকরি দিবি? স্যার আজকে শেষ করে যেতে হবে, আদারওয়াইজ কালকে আসার কোনো দরকার নেই। তারপর আপনি কাঁদছেন কেন? আজকে আমার ফ্রেন্ডের ফিয়ান্সের সাথে দেখা করার কথা ছিল, আমার সাথে পরিচয় করে দিত, কিন্তু এখন তো আর যেতে পারবো না। আমি ফোন করে বলে দিব যে আমি আসতে পারছি না। কতক্ষণ লাগবে শেষ হতে? যতক্ষণই লাগুক স্যার, যদি সারা রাতও লাগে আমি সারা রাত বসে এটা শেষ করবো, তারপর বাসায় যাবো। চলেন। কোথায় স্যার? ফ্রেন্ডের ফিয়ান্সের সাথে কোথায় দেখা করবেন? বাসায়। আই ক্যান ড্রপ ইউ, আপনি? মাই ড্রাইভার ক্যান ড্রাইভ। রিদা কই? ও আমার থেকে 1 ঘন্টা আগে বের হইছে অফিস থেকে, সারপ্রাইজ করার জন্য। আচ্ছা তুই 10টা মিনিট আসতেছিস না? এই আপনি এখানে? হ্যাঁ এত অবাক কেন হচ্ছে? না মানে হৃদয়ের আসার কথা ছিল, মুশারফ আমারই আসে পিছাই একটু নার্ভাস। একটু বেশি। আর সত্যি কথা বলতে কি, মানে আপনার নামে এত মানুষ এত কমেন্ট করেছে যে আপনি অনেক রাগী মুডি, তাই একটু না। কারে করেছে? এক্স কলিগ রুম্পা, আমার কাজিনের ফ্রেন্ড হয়। একটা কথা বলবো, আপনার আর আমার কিছু একটা হতে পারে। অনিশ্চিত ব্যাপারটা যতদিন না নিশ্চিত হচ্ছে, আমাদের এই সম্পর্কটা কি আমরা একটু কনফিডেন্সিয়াল রাখতে পারি? ইফ ইউ ওয়ান্ট দেন দেয়ার ইজ নো প্রেসার। ওকে ওকে। আমার পুরো নাম মোশাররফ হোসেন হিরো। হাই কেমন আছো? ভালো না? হা করেছো কেন?